বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির ভাঙচুর, বাড়িঘরে হামলা, লুটপাটের অভিযোগ এনে এর প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। তারা বলেন ধর্মীয় পরিচয় নয়, সবার সাথে মিলেমিশে এদেশে নিরাপদে বসবাস করতে চান তারা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, লুটপাট হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। আমাদের সংখ্যালঘুদের অনতি বিলম্বে হামলা থেকে সুরক্ষা প্রদান করতে হবে। আমাদের সংখ্যালঘু মন্ত্রণালয় দিতে হবে এবং বিগত সময়ে যেই যত ধরনের হামলা মামলা খুন হয়েছে তাদের বিচার করতে হবে। আমাদের দেশ নাকি স্বাধীন হয়েছে, একবার না স্বাধীন হয়েছে দুইবার। আমরা কেন স্বাধীন না? আমরা স্বাধীনতা চাই। আমরা কেন স্বামী সন্তান পরিবার নিয়ে আমরা কেন শান্তিতে বসবাস করতে পারি না? ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও জানান তারা। অনতি বিলম্বে দুর্বৃত্তদের ধরতে হবে, আইনের আওতায় আনতে হবে, না হলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে রাজপথে। বৈষম্য বিরোধী একটা আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী একটা বৈষম্যহীন সরকার গঠন হয়েছে। বৈষম্যহীন সরকার, তো আমরা মনে করি এখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো ধর্মের ভিত্তিতেও বৈষম্য থাকবে না। আমাদের এই সরকারকে আমরা এর জন্য আমাদের দাবিগুলো জানাতে এখানে এসেছি। কর্মসূচি চলাকালে বন্ধ হয়ে যায় শাহবাগ এলাকার যান চলাচল। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের উপর হামলার প্রতিবাদে মূলত শাহবাগে জড়ো হয়েছেন এসব আন্দোলনকারীরা। তারা চাইছেন সম্প্রীতিরে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সহ সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে নিরাপদে বসবাস করতে।